মা তুমি তবু বাজান রে একটা বার কয়ে দেখো, আমার জীবনটা তোমরা এইভাবে নষ্ট করে দিও না মা। আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর। দেখ যদি রসবালি আয়সা পড়ে। একটা সরল ভালো মানুষ, তার জীবনটা তোমরা এইভাবে নষ্ট করে দিতে চাও। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না মা, কোনোদিন না। বুঝছো, বিয়ের দিন তারিখ সব পাকাপাকি করে ফেলাইলাম, শুভ কামে দেরি করতে নাই। বিয়ার দিন কবে ঠিক করলেন? এই সামনে শুক্রবারই। বেশি দেরি করলে খরচা পাতিও বাইরে যাইব, তাছাড়া পাত্রপক্ষ জোরাজুরি করতেছে, এই জন্যই রাজি হয়ে গেলাম। কিন্তু মাইয়া তো কানতে কানতে চোখ মুখ ফুলাই ফেলাইলো, খাওন দাওনো ঠিক মতো করে না। পরে বুঝাও, আমরা ওর ভালোর জন্য এখানে বিয়ে দিতেছি। রজবালির চাইতে অনেক গুণে যোগ্য পাত্র ধোবাকান্দির এই কালু মন্ডলের পোলা। মেয়ের দিকে একটু খেয়াল টিয়াল রাখি। লতাবু, লতাবু, কি রে, কি হয়েছে? তোর মুখখানা আমার শুকনো লাগতেছে কেন? লতাবু, হ্যাঁ, এর কোনো খবর পাইছো? কোনো চিঠি পত্র কিছু? না, রজবে তো কোনো সিডি পাই নাই। হ্যাঁ, আমি এখন কি করি? লতাবু, হ্যাঁ, বাপ জানে আমার বিয়া ঠিক করে ফেলাইছে, সামনে শুক্রবারে আমার বিয়া। কস কি? কোনখানে বিয়ে ঠিক করছে? ধোপাকান্দির কালু মন্ডলের বেটার সাথে। ছেলে কি করে? ছেলে বাজানের খুব পছন্দের, হে নাকি রায়পুর জুট মিলে চাকরি করে। চাচা কামটা ঠিক করতেছে না, কথা দিয়ে কথা রাখলো না। কপুলি, তোর মা কি কয়? হায় রে কপাল, মা কোনোদিন বাজারের উপরে কথা বলছে? বাজার কোনোদিন মায়ের কথা শুনছে, দাম দিছে? আল্লাহ আল্লাহ কর বোন, এর মধ্যে রজব আইসা পড়তে পারে। আমি চাই লতাবু, যা।